ওয়ালাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালোই আছি, আল্লাহর রহমত। আচ্ছা, আপনি কি আজকে একটা গরু দেখাবেন না? আজকে একটা গরু দেখেছি। একটাই দেখাবেন না আরো? গাড়িটা আমাদের পালা বাচ্চা ছিল, আমি একদিন আগে খাইছিলাম, 25 কেজির মতো দুধ পাইছি সারাদিনে। এখন এই দ্বিতীয় বিয়ানে পরটা আর কি, বাচ্চাটাও হলিস্টিয়ান ফ্রিজিয়ান আর গাভীটাও হলিস্টিয়ান ফ্রিজিয়ান। মানে ডাবল বডির গাভীটা, অনেকে ডাবল বডির লেগে পাগল, এখন ডাবল বডি কিনলে লাভ আছে, দুধের মানও ভালো। আর হইলে আপনার গরুর তলা মলা পান পান খুবই সরু, ধোয়াইতে অনেক সময় কম লাগে, পাটও নরম। গরুটার হাইট কেমন দেখি ভাই একটু, আপনি একটু গরুটা পাশে দাঁড়ান একটু। হাইট আমার তো 2 ইঞ্চি আছে বর্তমানে। আচ্ছা আচ্ছা। 2 ইঞ্চি আর লম্বায় আছে আপনার 8 ফিট 5 ইঞ্চি আছে। আচ্ছা আচ্ছা। 5 ইঞ্চি আছে লম্বায়, কত বিশাল বুঝি। গরুটা কিনতে গেলে 5 লক্ষ টাকার উপরে লাগে। আচ্ছা, এটা যে দামের ব্যাপারে একটু পরে কথা বলি, আগে একটু ফলানটা দেখি গরুটা। মাশাআল্লাহ দিলে যে দাঁত মানে যে ধরার আগে দুধ পরে, খালি মানে অনেকে যে হাংরা দিয়ে দুধ দোয়ায়, চারোটা বানি মাশাআল্লাহ দিলে একবারে সলিড, কোনো নাই বাদও কোনো সমস্যা নাই। দুধ দহন করছেন কোন সময়? দুধ দহন করতে সকালে ভোর 6টার দিকে, কিন্তু এখন আবার দুপুরে দুধ দোয়ার 12টার দিকে, আবার 2-3 বার টানা লাগে, বেশি দুধের গরু তো। আচ্ছা, পিছন থেকে একটু দেখি ওলানটা। পিছন দিকে ওখানে খুবই জায়গা, অনেক জায়গা। এই যে দেখছেন আপনার প্রায় এই 8 ইঞ্চির মতো অবস্থা, টানা দহন করে ফেলছেন, এই কারণে আপনার চামড়াটা খুবই ঢিলা। এই চামড়াটা গরুর দুধ দহনের নামে নেই। আজকে 6 দিন হয়েছে, মাত্র 5 দিন পারে 6 দিনে পড়ছে। 6 দিনে পড়ছে। গরুটা খুবই আল্লাহ দিলে একবারে শান্ত গাই, ঠান্ডা, যে কোনো মহিলাও দোয়াইতে পারবে, লেদা ছোট পোলা পাটা গাইটা দোয়াইতে পারবে। গাই খুবই শান্ত গাই, দাঁতের গাই। এইসব গাই কিনলে খামারিকে অনেক লাভবান হইব। আমরা তো একটা বাচ্চা কিনতে ত্যাগ করলাম, টেস্ট করলাম, এই বাচ্চার গরুটা এত ভালো হইবে আমরা বলতে পারি। তারপরে বিক্রি করবেন কেন গরুটা? বিক্রি করুন একটা গাভী পাইলে আমাদের পড়তায় না, আমরা মোড়া পাতার জন্য সাহায্য পাবো না। আমাদের তো বিভিন্ন ব্যবসা আছে। এখন আমরা একটা গাই পাইলে দুধ বেচা কিনা ঝামেলা, আমরা বাজারে ধরতে পারি না। যত বড় ব্যবসায়ী আমাদের ইচ্ছা সম্ভব না। আমরা সাহায্য পারলে আমাদের খুব ভালো হইতো। কাজ করে আরাম পাই, গাছ গুলো নাই বিভিন্ন। আচ্ছা আচ্ছা। খামারিরা বা একজনের যদি বেশি ছোট খাটো ফ্যামিলি গরুটা পালে, তাহলে অনেক লাভবান হইব। আর এটা কি ষাঁড় বাচ্চা না বকনা বাচ্চা? ষাঁড় বাচ্চা। এই বাচ্চাটা একটু দেখেন তো। বাচ্চাটার ওয়েট আছে এখন বর্তমানে 42 কেজি। 42 কেজি 700 গ্রাম। 6 দিনের বাচ্চা, মাত্র 6 দিনের বাচ্চা, 42 কেজি 700 গ্রাম। বাচ্চার বডিটা করতে পারলে মাশাআল্লাহ দিলে লেন্সা একবার হাতির মতো হইবে গরুটা পারলে। কিন্তু অনেকে বিভিন্ন নাম রায়, রাজকুমার, ওইটা হেডা বিভিন্ন। কিন্তু একটা বিশাল উন্নত জাতের ষাঁড় গরু হবে। এই এটার থেকে বীজও লইতে পারবে, এবং কি ষাঁড়টা যদি বড় হয় সরকারি হাসপাতালে তারা নিয়ে দেবো আমাদেরকে টাকা দিয়া, আবার ওনারা বীজ লইয়া আবার ষাঁড়টা আমাদেরকে এমনি দিয়ে দেবে ফেরি। কারণ এই জাতের ভালো 100% হলিস্টিয়ান ফ্রিজিয়ানের ষাঁড় গরু বীজের হাসপাতালে ডাক্তার। আচ্ছা ভাই, এখন তো আপনার যে কথা বললাম অনেক, কিন্তু আপনার ঠিকানাটা জানালেন, ঠিকানাটা কোন জায়গায়? ঠিকানাটা হইলো আপনার এই যে 5 চর শিবচর মাদারীপুর, এটি হলো 5 চর প্যারাবাড়ি স্কুলের পিছনে এই টাওয়ার আছে, এই টাওয়ারটার কাছে আমাদের বাসা। তাহলে পদ্মা ব্রিজ পার হয়ে যেতে হয়? পদ্মা সেতু পারে 12 কিলো আছে। 12 কিলো আগে আমাদের ঠিকানাটা হলো 5 চর প্যারাবাড়ি স্কুলের পিছনে মাদ্রাসা আছে, পাশাপাশি। আচ্ছা, যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে তো যোগাযোগ করলে পাইবেন। ভালো মানের গায়ে আপনি থাকলে দোয়াই নিতে পারবেন, গরুর খাওয়ান খাওয়ান সব দেখতে টেস্ট করে দিতে পারবেন, গরুর টেনশন নাই। অনেকে বাজারে গরু ছান দেওয়া দুধ এত একটু জমাট করে একবেলা পাইপ দেয়, কিন্তু আমাদের এত দুধের গরু আমরা দুধ জমাট করা যাবে না, তাহলে গরু ওলান নষ্ট হয়ে যায়। অনেকে বোঝে না, বাজার থেকে গরু নিয়ে অনেকে মাইক দিতে বলতে প্রতারণা প্রতারিত হয়েছে। তো আমরা এই প্রতারণা করতেও চাই না, প্রতারিত তাদেরকে আমরা চাই না। মানে এখানে তো আপনার যেটা বোঝাতে চাইতেছেন যে যা আছে আপনার অরিজিনাল আছে, ওই যে অলান ফুলান নাই, না দোয়া যে বড় করে অলান দেখাবে সেটা করেন নাই, তারপরে আবার ইঞ্জেকশন দিয়ে অনেকে ফুলায়, এই ধরনের কোনো কিছু করে না, যা আছে রিয়েল আছে। আচ্ছা আচ্ছা।
যেমন করে এটা করে আমরা এগুলো অনেক কীটনাশক খাওয়ান মান এগুলো অনেক দেরি আছে এক মাস কয়েক দিন পারলে খাওয়াইতে পারবো যে গরু কিনে নেয় খাওয়াইলে এগুলো ভ্যাকসিন এগুলো করবো পরে গরুর সম্বন্ধে পালার আইডিয়া আছে ধারণা আছে তারা গরু নিলে লাভবান হবে ইনশাল্লাহ আশা করি গরু খাওয়ার দিক দিয়ে সরস দুধের দিক দিয়ে গরুর চামড়া তোমরা একবারে কাগজের মতো তোমরা এটা আছে আমরা খাই গলাও তো অনেক চিকন। গলাও অনেক চিকন গরুর দরটা কত আল্লাহ দিলে এটা আমার থেকেও গরুটা অবস্থা আছে এখন বর্তমানে এত বড় গাই আপনার দুধ এই যে গরুটা 7 মণ 8 মণ ওয়েট দেবে যদি ভালো ফিটিং হয় তাহলে 8 মণ একটা সার গরু আমার ওয়েট এখন বর্তমানে রানিং 8 মণের কাছাকাছি আছে ভালো যদি মনে করেন দুধ ছাড়ান দিয়ে করে আবার গাড়িটা তাহলে 10 মণে দেয় গরু খাই কোনো কিছু বাঁচে না খাওয়া দাওয়া খুবই ভালো খায় কোনো আল্লাহ দিলে কোনো জারাবো না গরু আপনি তো ওই যে কাঁচা ঘাস প্রচুর পরিমাণে খায় না? কাঁচা ঘাস প্রচুর খায় আপনি খেয়ার দিবেন কাঁচা ঘাস দিবেন যে কোনো ঘাস দিবেন আল্লাহ রহমত সবই খাইবে তুমি তারপরে আপনার ওই যে ভুসি খাদ্য যত আইটেম আছে আপনি দিবেন কোনো খাদ্য পাতে না সবই খায় কোনো খাওয়ার মধ্যে সমস্যা নেই গরু খাইলেই ভালো থাকবো আমি দুধ ভালো দিব গরু খাওয়ার ডিস্টার্ব মানে দুধের ডিস্টার্ব গরু তোমার আল্লাহ রহমত। আচ্ছা ভাই, এখন তো শুনলাম মোটামুটি গরুর বিবরণ, তো আপনার এখন দাম সম্বন্ধে একটু কথা বলতে চাই, দাম কেমন চাইতেছেন এটার? ভাই দাম দূরে চাইলে আপনার যেহেতু বেশি পেলাম আপনার দাম চাই 4,30,000 হলে গরু বিক্রি করুন তারপরে কথাবার্তার মাধ্যমে আলাপ আলোচনার সুযোগ আছে? আলাপ আলোচনার সুযোগ আছে তাহলে 4,30,000 টাকার গরুর আপনি দুধ কতটুকু দিবেন? দুধ সকালে 18 বিকালে 12 11 12 এরকম 30 28 29 এরকম থাকবে। এখন ব্যাপার আছে ভাই, একটা কথা হলো যে এত দামের গরু, হ্যাঁ যদিও গরু বিশাল, গরু বিশাল, দামও বিশাল, তো সেই জায়গায় দুধের ব্যাপারটা মানুষ নিবে আপনার কোনো কিছু গোপন না করে, যে দুধ কিছু কম হয়, যা কম হয় দরকার আপনি কম বলেন, বেশি বলা দরকার না, যাতে মানুষ প্রতারিত না হয়। কারণ এরকম বিভিন্ন অঞ্চল থেকে মানুষ গরু কিনে আনার পরে বলে যা, আসার পরে দেখা যায় 3 ভাগের 2 ভাগ নাই বা অর্ধেক নাই, এরকম হয়ে যায়। মাশাআল্লাহ দিলে আমাকে দুধ দেওয়া হয় তাই আমরা বলি, কারণ এই চিটারি ব্যবসায়ী প্রতারণার ব্যবসা করে থাকে না। সেটাই, আপনার একটা অর্ডার গরু আছে আর নিশ্চয়ই সব গরু বিক্রি করে থাকলে একটা গরু তো নিশ্চয়ই ভালোটাই রাখছেন আপনি। এখন যেহেতু ষাঁড় গরু পালবেন এই জন্য এটা বিক্রি করে দিবেন, হ্যাঁ ষাঁড় গরুর সাথে তো আর গাই গরু থাকে না, রাখা যায় না। গায়ে গরু তাহলে ডিস্টার্ব হয়, কারণ সার উৎপাদন করে পালাপালি করে বিদ্যুৎ পাত করে বেসিক্যালি আপনারা গাই গরু বাদ দিয়ে ষাঁড় গরু তুলবেন এই জন্য এটা বিক্রি করা। আপনাদের দিকে দুধের দাম কেমন? দাম কম 65 70 60 এরকম চলে, এই দামে দুধ দিতে আমাদের পড়তাই না না, এই দামে বিক্রি করা তো আপনার পোষাবে। যাই হোক, ভিডিও আর লম্বা না করি, এখন কথা হচ্ছে দাম হচ্ছে 4,30,000 টাকা, আলোচনার সুযোগ আছে। 30 কেজি দুধ, হ্যাঁ আমি কাস্টমারদের বললাম 30 কেজি জায়গায় হয়তো 2-1 কেজি কম পাবে, এরকম 27-28 কেজি বললাম। বেশি পেলে এখন সেটাই, আর এত বড় গরু, যে গরু আপনার খাওয়াইলে পারে আমরা দেখতেছি কি পরিমাণে খাচ্ছে, তো সেই জায়গায় যদি ম্যানেজমেন্টের উপরে সবকিছু, যদি ম্যানেজমেন্ট ঠিক থাকে এই গরু থেকে 30-এর উপরে আশা করা যায়। তো সেই জায়গায় বাকিটা হচ্ছে কেউ যদি নিয়ে ঠিক মতো পালতে না পারলো, ঠিক মতো খাবার না দিল, তাহলে এরকম একটা গরুতে মিনিমাম 50 কেজি 60 কেজি 70 কেজি ঘাস লাগে। সেই জায়গায় যদি 60-70 কেজি ঘাস না খাওয়ায়, কিছু ঘাস খাওয়ায়, তার খাবার লাগবে কমসে কম 10 কেজির মতো, খাবারটা আরো বেশি লাগতে পারে, 15 কেজির মতো খাবার লাগতে পারে। 10 কেজি 15 কেজি দানা খায় না খাইতে, তাহলে এটা না দিয়ে যদি কম দেয় তাহলে সে দুধের আশা করা, খাবার দিবে না, অথচ দুধের আশা করবে, সেটা তো হয় না। যাই হোক, তাহলে ঠিক আছে, খাওয়ান দিতে যত্ন করতে হবে, গরু কি চায় এটা বলতে হবে, জিনিসটা কি চায়, গোসল করার কোন টাইমে লাগে, সকালে জায়গাতে একবার করাইলাম, আবার বিকালে বেশি গরম হলে একবার করাইলাম, 2বার করাইলে চলে, তারপর বেশি হয়ে গেলে ধরো 3বার বিকালে ওইটা জায়গা থাকবে করাই দিতে আপনি, জায়গা আবহাওয়া ভালো থাকে, ঠান্ডা থাকে, ভালো থাকে। ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ তাহলে। হ্যাঁ, আল্লাহ